যে অমুকের বিবিটা অল দিক দিয়েই ভালো, আচারে আখলাকে, কথাবার্তায়, চলনে বলনে, পর্দানিশীল, নামাজ রোজা, ধার্মিকতায়, এরকম হয় না? তো অনেক সময় যে অনেক পুরুষ চিন্তা করে যে যদি আমিও যদি এরকম একটা বিবি পাইতাম, যে আরেকজনের প্রশংসা শুনে তখন দিলের ভিতরে এটা জাগে যে আমিও যদি এরকম একটা, আমার যদি এরকম একটা স্ত্রী হতো। তো হঠাৎ করে দেখা গেল যে যেই মহিলার সম্পর্কে সে এরকম গুণগান শুনেছিল, এই মহিলাটা বিধবা হয়ে গেল। কোনো কারণে আল্লাহ তাআলা তার স্বামীকে নিয়ে নিল। তো তখন ওই পুরুষটা চিন্তা করতেছে যে এই মহিলাটা ভালো, যদি আমি তাকে যদি আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারি। এরকম হয় কিনা? অনেক আছে। অর্থাৎ বিধবা মহিলাকে বিবাহের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে হুকুম কি? আজকের আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন কোন বিধবা নারীকে তার বিয়ের প্রস্তাব দেওয়ার হুকুম কি, কিভাবে দিবে, পদ্ধতি কি হবে? এক নাম্বার হলো, যখন কোন বিধবা মহিলা তার ইদ্যত পালন করে। বিধবা মহিলার ইদ্যত কতদিন? আল্লাহ তাআলা গত আয়াতে কারিমায় গত সপ্তাহে বলেছেন বিধবা মহিলার ইদ্যত হলো 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন, অর্থাৎ একটা বিধবা মহিলা স্বামী হারানোর পরে তার 4 মাস 10 দিনের মধ্যে সে অন্য কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, জায়েজ নেই। এমনকি এই ইদ্যতকালীন সময়ে যত হুকুম আহকাম আছে, সাজসজ্জা গ্রহণ করা, অলঙ্কারাদি, গহনা পড়া, এগুলাও কি করা যাবে না, করা যাবে না। বিধবা মহিলারও কিছু হুকুম আহকাম আছে। অর্থাৎ এই যে 4 মাস 10 দিনের মধ্যে একটা বিধবা মহিলা সে কোনোভাবেই অন্য কোনো দ্বিতীয় স্বামীকে সে গ্রহণ করতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই 4 মাস 10 দিনের মধ্যে অর্থাৎ এই মহিলাটার ইদ্যত পালনকালীন সময়ে অন্য কোন পুরুষ তাকে বিবাহের প্রস্তাব দিতে পারবে কি পারবে না? বিবাহের প্রস্তাব তাকে দিতে পারবে কি পারবে না? আমি আয়াতের তরজমা করার আগে আয়াতের সারাংশ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এক নাম্বার হলো সরাসরি, সারাহাতান, স্পষ্ট করে এই ইদ্যতকালীন সময়ে অর্থাৎ 4 মাস 10 দিনের মধ্যে মেয়েকে অর্থাৎ বিধবা মহিলাকে বিবাহের প্রস্তাব দেওয়া জায়েজ নেই। বিবাহের প্রস্তাব দেওয়া কি নাই? জায়েজ নাই। স্পষ্ট আকারে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, অথবা কাউকে পাঠাইলো যে বিবাহের প্রস্তাব নিয়ে, স্পষ্ট আকারে, এটা কি নাই? জায়েজ। তবে কেউ যদি ইঙ্গিতে বিধবা মহিলার কাছে ইঙ্গিতে যদি তার ইদ্যত পালন শেষ হওয়ার পরে তাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করে, তাহলে এটা জায়েজ আছে। ইঙ্গিতে কি? ইঙ্গিতে। ইঙ্গিতে শব্দটা কেমন হতে পারে? এরকম হতে পারে, তাফসীরে মাআরিফুল কুরআনে লেখে যে কেউ বলল যে আমার একটা ভালো একটা বিবি দরকার, যে এই বিধবা মহিলার সামনে কেউ ইচ্ছা পোষণ করলো যে আমার একটা কি ভালো একটা বিবি দরকার, যে আমার একটা ভালো একটা স্ত্রী দরকার, যে আমি একটা ভালো একটা স্ত্রী তালাশ করছি, আমি খোঁজ নিচ্ছি। এটা একটা ইঙ্গিতে তাকে বোঝানো যে আমি বিবাহের ক্ষেত্রে কি আছি, এগ্রি আছি। কিন্তু সরাসরি তাকে প্রস্তাব দেওয়া, যে বিবাহের যে প্রস্তাব হয়, এটা কি নাই? জায়েজ নাই। সরাসরি জায়েজ নাই। তবে ইঙ্গিতে যদি তাকে বিধবা মহিলাকে যদি প্রস্তাবের কথা বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে পুরুষের জন্য কোনো গুনাহ নেই। আল্লাহ এই কথাটাই বলেছেন। আল্লাহ বলেন ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আরাদতুম বিহি মিন খিতবাতিন নিসা আও আকনাতুম ফী আনফুসিকুম علم الله أنكم ستذكرونهن আল্লাহ বলেন ওয়ালা জুনাহা আলাইকুম, তোমাদের উপর কোনো গুনাহ নেই, তোমাদের কোনো পাপ নেই
ফিমা আররাদতুম বিহি মিন খিতবাতিন নিসা, কেউ যদি স্ত্রীদের কাছে অর্থাৎ বিধবা মহিলার কাছে বিবাহের প্রস্তাব পেশ করে, বিবাহের প্রস্তাব পেশ করে, আর এই প্রস্তাবটা হতে হবে ইঙ্গিতে, ইশারাতা, কিসে ভাই? ইঙ্গিতে, ইশারাতা। কেউ যদি কোনো বিধবা নারীর কাছে বিবাহের প্রস্তাব করে, তাহলে এই ক্ষেত্রে কি নাই? ওই পুরুষের কোনো গুনাহ নাই। আও আকনাতুম ফি আনফুসিকুম, অথবা কেউ যদি তাদের ব্যাপারে তার দিলের মাঝে কোনো বিষয় গোপন রাখে, যে অর্থাৎ আমি গোপন রাখলাম যে আমি এই মেয়েকে বিয়ে করবই, যে আমি এই বিধবা মেয়েকে বিয়ে করবই, যে অর্থাৎ তাকে বিবাহ করার বিষয়টা দিলের ভিতরে কি রাখলো? গোপন রাখলো, কোথাও প্রকাশ করে নাই, দিলের ভিতরে নিজের অজান্তে ইচ্ছা পোষণে আমি তাকে বিবাহ করব, তার ইদ্যত শেষ হোক, তার সময়টা শেষ হোক, তাহলে তার দিলের ভিতরে গোপন রাখার ক্ষেত্রে ওই পুরুষের জন্য কোনো কি নাই? গুনাহ নেই। কারণ কি? কারণ হলো আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন, কারণ হলো আল্লাহ তাআলা জানেন আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, যে অচিরেই তোমরা তার সামনে এই বিষয়টা উল্লেখ করবা, যে যখন এই মেয়াদ শেষ হয়ে যাবে, ইদ্যত শেষ হয়ে যাবে, তুমি তোমার এই নারীর কাছে তোমার বিবাহের প্রস্তাব দিবে, এই বিষয়টা তুমি যে উল্লেখ করবা, এই বিষয়টা কে জানে? আল্লাহ জানে। এই বিষয়টা কে জানে? আল্লাহ পাক জানে। যে আল্লাহ জানে তুমি অচিরেই তার সামনে এই বিষয়টা আলোচনা করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم، علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبة الشتى شكر درود إبراهيم قول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير আলহামদুলিল্লাহ অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই পবিত্র মাহে রমাদানে সালাতুল যুহর বা জামাত আদায় করার পর দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্ত করে যিনি আপনাকে আমাকে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গায় সর্বোৎকৃষ্ট মাজলিসে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক কোরআনে কারীমের তাফসীরের আজ সূরাতুল বাকারার 235 নম্বর আয়াত কারীমা তিলাওয়াত করেছি। এই আয়াতগুলো আল্লাহ তাআলা মানুষের মৌলিক কিছু বিধিবিধান তিনি বয়ান করতেছেন, যিনারা আজকে অনেক দিন পরে বসেছেন অথবা আজকে প্রথম বসেছেন, তাদের জন্য বোঝাটা কষ্টকর হয়ে যাবে। আর যিনারা ধারাবাহিক ছিলেন ওনাদের কিছু হলেও স্মরণে আছে। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে তালাক নিয়ে আলোচনা করতেছিলেন, কারণ কোরআনে কারীম এমন একটা কিতাব যে কিতাবের মাঝে মানব জীবনের অল সাইড সকল বিধিবিধান কোরআনে কারীমে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। শুধুই যে নামাজ, জিকির, আজকার, জান্নাত, জাহান্নাম, রোজা, হজ, যাকাত এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিষয়টা এরকম নয়, বরং মানব জীবনে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান কোথায় আছে? কোরআনে কারীমে আছে। এই জন্য এই দুনিয়ার সংসার করতে গিয়ে যত সমস্যার সম্মুখীন হই, দুনিয়ায় চলতে গিয়ে আপনি আর আমি যত সমস্যার সম্মুখীন হই, সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে কারীমে দিয়েছেন। তো সেই ধারাবাহিকতায় তালাকের বিষয়ে আলোচনা চলতেছিল এবং গত সপ্তাহে যে আয়াতে কারীমা গিয়েছিল সেখানে বলা হয়েছিল যদি কোনো মহিলার স্বামী মারা যায়, অর্থাৎ বিধবা মহিলার হুকুম কি, বিধবা মহিলা কি করবে? যদি কোনো স্বামী, কোনো মহিলা যদি, কোনো স্ত্রী যদি তার স্বামী হারায়, তাহলে সেক্ষেত্রে একটা বিধবা মেয়ে, বিধবা স্ত্রীর হুকুম কি, সে কি করবে, কোন আঙ্গিকে চলবে? সেই ধারাবাহিকতায় সূরাতুল বাকারার 235 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা আরেকটা বিধান দিচ্ছেন বিধবা নারীদের সম্পর্কে, এবং এতে সম্বোধন করেছেন আল্লাহ তাআলা পুরুষদের। যে যেমন অনেক সময় আছে যে অনেক মহিলা অল্প বয়সেই বিধবা হয়ে যায়, অল্প বয়সেই বিধবা হয়ে যায়, যে মাত্র 3-4 বছর সংসার করেছে অথবা একটা বাচ্চা আছে, অল্প সময়তেই স্বামী হারায়, বিধবা হয়ে যায়। এবং মহিলার মাঝে অনেক গুণ থাকে, ভালো থাকে, পর্দানিশীল থাকে, দেখতে শুনতে সবকিছুই, কারণ সব মহিলার ভিতরে সকলের গুণ কিন্তু সমান না।
সমান সমান তারতম্য আছে। অনেক মহিলার গুণ অনেক হাই কোয়ালিটি, যে গুণ সম্পন্ন মহিলাকে যে পাশের থেকে কেউ শুনে অথবা দেখে যে এই অমুকের স্ত্রীটা খুব ভালো, এরকম নিউজ তো যে কোনো সময় যে কোনো মানুষের কানে যায়। তবে শোনো, ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররা, তবে গোপনে তাকে কোনো অঙ্গীকার দেওয়া যাবে না। গোপনে কোনো অঙ্গীকার দেওয়া যাবে না। অর্থাৎ মহিলার ক্ষেত্রে মনে করেন যে কারো একটু সম্পর্ক আছে, সে তাকে গোপনে তাকে ওয়াদা দিয়ে রাখবে যে আমি তোমাকে বিয়ে করবো, টেনশন করো না। সরাহাতান মেয়েকে কি করলো? ওয়াদা দিয়ে রাখলো যে তোমার সময়টা শেষ হয়ে গেলে আমি তোমাকে কি করব? বিয়ে করে দেব, অথবা আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। এই যে ওয়াদা দেওয়া, নারীকে ওয়াদা দেওয়া, বিধবা নারীকে আল্লাহ বলতেছে এটা করো না। ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররান, গোপনে কোন নারীকে তুমি কি করো না? ওয়াদা দিও না, ওয়াদা দিও না। ইল্লা আন তাকুলু কওলান মা'রুফা, তবে তোমরা তার সাথে সদয়ভাবে কথা বলতে পারো, ভালো আচরণ করতে পারো, সদয় কথা বলতে পারো, ভালো কথা বলতে পারো। তবে ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহ, আল্লাহ বলেন ওয়ালা তা'জিমু, তোমরা সংকল্প করো না, তোমরা দৃঢ় ইচ্ছা পোষণ করো না, উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহ, যে এই মহিলার ইদ্দত পালন শেষ হওয়ার আগেই তাকে তোমার বিবাহ বন্ধনে আকদের ক্ষেত্রে তাকে আবদ্ধ করিও না। তার সময় শেষ হওয়ার আগে তোমরা তাকে বিবাহ বন্ধনে কি করো না? আবদ্ধ করিও না। তাকে তার সময় পূর্ণ করতে দাও। সময় কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন তাকে তার সময়টা পূর্ণ করতে দাও। এই সময়ের ভিতরে তুমি এই বিধবা মেয়েকে কি করো না? তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করো। ওয়া'লামু আন্নাল্লাহ ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহদারুহু ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুন হালিম। আল্লাহ বলেন ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আল্লাহ ইয়া'লাম, নিশ্চয় আল্লাহ জানেন, মা ফি আনফুসিকুম, তোমাদের নফসে, তোমাদের অন্তরে যা আছে, যা গোপনে রেখেছো, এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। যে তুমি তোমার দিলের ভিতরে কি কল্পনা করছো এই বিধবা মেয়েকে নিয়ে, লিগেল আনলিগেল, তুমি কি ভাবছো, কি কল্পনা করছো, এই সব কিছু বিষয় কে জানেন? সুতরাং তোমরা তাকে ভয় করো। কাকে ভয় করবো? বলেন না, কাকে ভয় করবো? আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করে চলো। দেখেন আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধিবিধানের ক্ষেত্রে সর্বশেষ মেসেজ দিয়েছেন যে আল্লাহকে ভয় করো। যে কোনো কিছুর ক্ষেত্রে, নামাজ শেষে আয়াতে কারিমার ক্ষেত্রে আছে যে আল্লাহকে ভয় করো, যাকাত আল্লাহকে ভয় করো, হজ আল্লাহকে ভয় করো। কেন? কারণ সকল বিধিবিধানের ক্ষেত্রে অনেক ফাঁক ফুকর আছে। হ্যাঁ, অনেকেই আছে শুধু সুবিধাটা দিতে চায়, অসুবিধাটা ছেড়ে দিতে চায়। আছে না? অনেক আছে যে ইবাদতের ক্ষেত্রে আপনি আর আমি শুধু সুবিধাটুকু গ্রহণ করতে চাই, অসুবিধাটুকু ছেড়ে দিতে চাই। কিন্তু এটা তো চলবে না। হতে হবে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আপনাকে আমাকে ঠিক সেভাবেই চলতে হবে, চাই সেটা আমার সুবিধা অনুযায়ী হোক, চাই সেটা আমার অসুবিধা অনুযায়ী হোক। এজন্য আল্লাহ বলতেছেন ফাহজারু, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুন হালিম, জেনে রাখো আল্লাহ আবার অভয় দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন যে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি ক্ষমাশীল। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল। ও বান্দা, তোমার এই কার্যক্রম করতে গিয়ে তোমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে তোমার যদি কোনো সময় পদস্খলন হয়ে যায়, টেনশন করো না, চিন্তা করো না। আন্নাল্লাহা গফুর, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল। আল্লাহ তোমার সকল ভুলভ্রান্তিগুলা মাফ করে দিবেন, চিন্তার কারণ নাই। তওবা করো, তওবা করো। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী বলেন, বান্দা যখন তওবা করে, বান্দার চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আগে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দেয়। সরকারে দু আলম নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হলেন আল্লাহ তাআলার বন্ধু। বান্দা যখন তওবা করে, তখন ওই বান্দা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। গফুরুন বলে আল্লাহ বলতেছেন, আল্লাহ যে সত্যি গফুর, বিষয়টা এরকম নয়। হালিম, আল্লাহ বলেন ধৈর্যশীল। সবচাইতে ধৈর্যশীল কে? জবান খুলেন কে? আল্লাহ হইলেন সবচাইতে ধৈর্যশীল। আল্লাহর চাইতে ধৈর্যশীল কেউ নাই। আপনি আর আমি বারবার অপরাধ করতেছি, আপনি আর আমি বারবার গুনাহ করতেছি, কিন্তু আল্লাহ সবর করতেছেন। আল্লাহ হলেন সবচাইতে ধৈর্যশীল। কারণ রব যদি ধৈর্যশীল যদি না হতো, তাহলে দেখা যাইতো আপনার আর আমার গুনাহের কারণে যদি নগদ শাস্তি দিত, নগদ, যে এখন গুনাহ করছে এখনই শাস্তি, তাহলে আপনার আর আমার উপায় কি নেই। অনেক বান্দা এমন আছে 20 বছর আগে গুনাহ করেছে, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ধরে নাই। আল্লাহ তাআলা তার জিন্দেগীর শেষ পর্যন্ত অপেক্ষা করতেছে, বান্দা 20 বছর আগের কোন গুনাহের জন্য আমার কাছে মাফ চাই কিনা। বান্দা কি শুধুই কি তা কয় না, না। আল্লাহ নবী বলেন, বান্দার মৃত্যুকালীন সময়ে যখন গরগরার হালত চলে আসে, গরগরার হালতের আগেও বান্দা যদি তওবা করে নেয়, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করিয়া নেয়। সেই 20 বছরে গুনাহ করেছি, 17 বছরের সময় গুনাহ করেছি, 15 বছরের সময় গুনাহ করেছি, 70 বছর হয়ে গেছে, এখনো তওবা করে নাই। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে সুযোগ দিয়েছি, আমি তোমাকে অবকাশ দিয়েছি। কই কেন? কারণ আমি হইলাম ধৈর্যশীল, আমি হইলাম ধৈর্যশীল। বান্দা চিন্তা করো না, 50 বছর পরেও যদি তুমি তওবা করো, 60 বছর পরেও যদি তুমি তওবা করো, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ ধৈর্যশীল। ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এই হলেন আমার আল্লাহ। এর নাম কি? আপনার আর আমার আল্লাহ। ইনি হলেন আপনার আর আমার রব। ওনার দয়া, ওনার মায়া, ওনার ধৈর্য আর কারো হবে না এরকম, পৃথিবীর কোন মানুষের। পরের আয়াতে কারীমায় 236 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা আরেকটা বিধান পালন করছেন। এখানে কয়েকটা সূরাত ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা বলেন, বিবাহের ক্ষেত্রে দেনমোহর আছে না নাই? দেনমোহরের হুকুম কি? বিবাহের ক্ষেত্রে দেনমোহরের হুকুম কি? ফরজ। বিবাহের ক্ষেত্রে মোহরের হুকুম কি? ফরজ। এটা দিতেই হবে। আর দেনমোহর ছাড়া কি হবে না? বিয়ে হবে না। এবং বিবাহের ক্ষেত্রে দেনমোহরের উল্লেখ করতে হবে। বিবাহের ক্ষেত্রে দেনমোহরের উল্লেখ। আর কেউ যদি উল্লেখ না করে বিবাহ করে দিল, তারপরেও শরীয়ত তাকে সর্বনিম্ন দেনমোহরের একটা সীমা নির্ধারণ করেছেন, তাকে এতটুকু দিতেই হবে। অর্থাৎ
একটা স্বামীর জন্য একটা স্ত্রীর উপর দেনমোহর তাকে দিতেই হবে। কোনো মাফ বলেন, কোনো মাফ নাই। আপনার বিবির দেনমোহর আপনার এটাকে পালন করতে হবে, আদায় করতে হবে। কেউ যদি এখনো না করে থাকেন তাহলে আজকে গিয়ে হিসাব নিকেশ চুকায়া বুড়া বয়সে হইলেও শেষ করে। হ্যাঁ, আবার জিজ্ঞেস করেন যে আমার কাছে দেনমোহর টেনমোহর পাইবা কিনা, কারণ হেদের কিন্তু মরার আগ পর্যন্ত শেষ হয় না। এটা মরার আগ পর্যন্ত এটা শেষ হবে না সহজে। তারপরেও আপনি আপনার জায়গা থেকে ক্লিন থাকেন, জিজ্ঞেস করে নিয়েন। যদি বাকি রেখে দেন তাহলে পরিশোধ করে, কারণ যদি বিবি যদি আগে মারা যায় আর বিবির মোহর যদি পরিশোধ না করা হয় তাহলে এই বিবির মোহর তখন সন্তানরা ওয়ারিশ হিসেবে পাবে। নিজের সন্তান না, নিজের ছেলে মেয়েরা বিবির মোহর ওয়ারিশ হিসেবে পাবে। প্রশ্ন হলো কেন? কারণ হলো এটা হলো বিবির মা। এই সম্পদটুকু কার? এটা কিন্তু আপনার। তাহলে বিবি যদি স্ত্রী যদি মারা যায়, অর্থাৎ সন্তানের মারা যদি মারা যায়, তাহলে মায়ের সম্পত্তিতে সন্তানরা ওয়ারিশ হয় না? তাহলে ওয়ারিশ হবে। তাহলে আপনি তখন বাবা হিসেবে ওই মায়ের ঋণ পরিশোধ করার জন্য সন্তানদেরকে ওই টাকা পরিশোধ করে দিতে হবে। শরীয়তে তো কঠিন। আমরা তো মনে করছি মরে গেছে, বেঁচে গেছে, মরে গেছে তো বেঁচে গেছে। বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো আপনি ঋণী হয়ে আছেন। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবে যে ঋণ পরিশোধ করছো, ঋণ পরিশোধ করছো, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে। অথচ আপনার আর আমার অজানার কারণে যে এটা যে আমার কাছে ঋণ, এটা আমি মাথার থেকে ফেলেই দিয়েছি, চিন্তাও করি না যে এটা আমি ঋণী, আমি আমার বিবির কাছে ঋণী, তার ঋণটা পরিশোধ করতে হবে, এটা আমি ভুলে গেছি। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরেই তাকে দাফন কাফন করার আগেই কিছু কর্তব্য আছে। কিছু কি আছে? কর্তব্য আছে, কিছু দায়িত্ব কর্তব্য আছে। এর মধ্যে একটা হলো যে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করে দেওয়া। মৃত ব্যক্তির কি দেওয়া? যে মৃত ব্যক্তি যে সম্পদগুলা রেখে গেছে তার সম্পদ থেকে আগে ঋণ পরিশোধ করো। এখনকার ছেলে পেলেরা করে কি, সন্তানরা আরে কিসের ঋণ তিন, বাবা কি রেখে গেছে আগে ভাগ করো, আগে কি করো, ভাগ করো। বরং এমনও তো মিডিয়াতে আসতেছে যে মা বাবার লাশটাকে জমিনের উপর রেখে আগে সম্পদ ভাগ করো, তারপরে তার জানাজা হবে। মিডিয়াতে তো আসতেছে, পাইছেন না আপনারা? এর চাইতে কত হতবাগার বিষয়। আর এই সন্তানগুলা কত প্রকারের মানে কুলাঙ্গার সন্তান হতে পারে যে মা মরে গেল, বাবা মরে গেল, লাশ দাফন করে, জানাজা করে না, আগে সম্পদ ভাগ করে। কত বড় কুলাঙ্গার সন্তান হলে এই কাজগুলা করতে, আপনি চিন্তা করতে পারেন। তো এখন এই যে মোহরের ক্ষেত্রে এখানে কয়েকটা সূরত, আমি 4টা সূরত বলবো। ভাই বলেন কয়টা সূরত? 4টা সূরত। ভালোভাবে বুঝতে হবে। কোরআন কারীমের আয়াত বোঝার আগে আমি মৌখিকভাবে সূরতগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর, বিবাহের সময় কেউ মোহর ধার্য করবে। বিবাহের সময় কি করেছে? মোহর, দেনমোহর ধার্য করেছে। তার আগে একটু বলে দেই, যেনারা বিবাহ করাবেন, যেনারা মেয়েদেরকে বিবাহ দিবেন অথবা যেনারা নিজে করবেন, 3 সূরতের মানুষ এখানে আছে। যে কেউ মেয়েকে বিবাহ দিবেন, কেউ ছেলেকে করাবেন অথবা কেউ নিজে করবেন। এখানে 3 সূরতের মানুষ আমি দেখতে পাচ্ছি। যেমন আমি আমার সূরত করি যে আমি আমার মেয়েকে বিবাহ দিব। এরকম ক্ষেত্রে দেনমোহরের জন্য কোনো সময় আপনারা বেশি পারাপারি চাপাচাপি করে, ছেলেকে বিবাহ করাতে গিয়েও, মেয়েকে বিবাহ দিতে গিয়েও এবং নিজে করতে গিয়ে দেনমোহর নিয়ে পারাপারি চাপাচাপি দরকার নাই। ছেলেকে একটু এখতিয়ার দিবেন যে বাবা তুমি কত টাকা পরিশোধ করতে পারবা। আমরা এখন বর্তমানে দেনমোহর বেশি ধার্য করি কারণ আমাদের চিন্তা চেতনাটা ভালো না, খারাপ চিন্তা নিয়ে, যে যদি আমার মেয়েটা ছেড়ে দেয়, যদি আমার মেয়েটাকে ছেড়ে দেয় তাহলে টাকা বাড়ায় দাও যাতে করে আমার মেয়েটাকে ছাড়তে না পারে। ঠিক এই চিন্তাতে, আর ভিন্ন কোনো চিন্তা নাই। টাকা বাড়ায় দেই তাহলে আমার মেয়েটাকে কি করতে পারবে না, ছাড়তে পারবে না। ভাই আপনার মেয়ের কপালে যদি সুখ যদি না থাকে, কোটি কোটি টাকা দিলেও এটা টিকবে না, কোটি কোটি টাকা দিলেও টিকবে না।
আর যদি আপনার মেয়ের কপালে আল্লাহ যদি সুখ লেখে রাখে, যদি সুখ থেকে থাকে, 1 লক্ষ টাকা দেন মোহর দিলেও ও আজীবন কোটি কোটি টাকা সম্পদের স্বামীর কাছ থেকে সে পেতেই থাকে এবং শান্তিতে সে সংসার করতে থাকবে, তার কোনো দুঃখ কষ্ট থাকবে। ভালো কোনটা? ভালো কোনটা? অনেক সময় অনেক ছেলেরা নেগেটিভ নিয়ে নেয় যে আমার উপরে তোমার মেয়েকে চাপায় দিতে চাও, আমিও এর প্রতিশোধ নেব। নেগেটিভ নেই না, যে আমিও আর কি নেব, প্রতিশোধ নেব, যে আমি তোমার মেয়েকে ছাড়তে পারবো না বিদায় তুমি আমাকে লক্ষ লক্ষ টাকা দেন মোহর আমার কাঁধে ধরিয়ে দিলে আমি কি পরিশোধ করবো না? আমিও দিয়ে দেবো। কারণ এই প্রতিশোধ নেওয়ার শক্তিটুকু ক্ষমতাটুকু কার কাছে থাকে? ছেলের কাছে। ছেলের কাছে থাকে, মেয়ের কাছে থাকে না। ছেলে যদি কোটিপতি হয় দিয়ে দিল 50 লক্ষ টাকা, কিন্তু দুঃখের ভিতরে পড়লো আপনার মেয়ে 50 লক্ষ টাকা পেয়ে তো আপনার মেয়ের সুখ আসবে? সুখ আসবে? সুখ আসবে না। সে আজীবনের জন্য একটা কালারিং এ পড়ে গেল, সে বিধবা হয়ে গেল। কি হয়ে গেল? সে তালাক প্রাপ্ত হয়ে গেছে। আর তালাক প্রাপ্ত নারীদেরকে মানুষ এত সম্মানের চোখে দেখে, ভালো চোখে দেখে, ভালো চোখে দেখে। তার আরেকটা জায়গায় বিয়ে হয়, কিন্তু যারা নেয় সেও বলে মেয়ের দোষ না থাকলে কি আর তালাক হয়েছে? মেয়ে যদি সাধু হইতো তাহলে কি মেয়ের কি তালাক হয়েছে? তার মানে মেয়ের নিশ্চয় কি আছে, কিছু না কিছু আছে। এই জন্য ভালোভাবে নেই না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। তো এখানে কয়েকটা সূরা, 4 নম্বরের 1 নম্বর সূরা আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের আয়াতের ভিতরে 2টা সূরা এখানে বলেছেন, আর 2টা সূরা সূরাতুন নিসার আয়াতে কারীমায় আল্লাহ তাআলা বলেছেন এই 4 সূরাতেও তালাক দিতে পারে, বান্দা তালাক দিতে পারে, মানুষ তালাক দেয়। কি সূরত? 1 নম্বর হলো যে বিবাহের ক্ষেত্রে মোহর ধার্য হয়েছে। বিবাহের ক্ষেত্রে মোহর ধার্য হয়েছে। সুতরাং সাপোজ এক্সাম্পল 1 লাখ টাকা কি হলো? মোহর ধার্য হলো। এবং এই মোহর ধার্য করে শরীয়ত অনুযায়ী ছেলে মেয়ের কি হলো? বিবাহ হলো। এবং বিবাহ হওয়ার পরে এই ছেলে মেয়ের খলওয়াতে সহিহা, আরবি পরিভাষায় খলওয়াতে সহিহা হলো ছেলে মেয়ে নির্জনে কিছু সময় কাটাইছে, অর্থাৎ তাদের মাঝে মিলন হয়েছে। বিবাহের যে একটা উদ্দেশ্য থাকে, তাহলে কি পেলাম? দেনমোহর ধার্য হয়েছে এবং তাদের মাঝে নির্জনে কি করছে? সময় কেটেছে। খলওয়াতে সহিহা অর্থাৎ তাদের ভিতরে মিলন হয়েছে। এই খলওয়াতে সহিহার পরে অর্থাৎ নির্জনে কিছুক্ষণ সময় বাস করার পরে ছেলে যদি মেয়েকে যদি তালাক দেয়, ছেলে যদি মেয়েকে তালাক দেয়, তাহলে এই ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান হলো ছেলে মেয়েকে তার পরিপূর্ণ মোহর দিয়ে দিবে। পরিপূর্ণ মোহর অর্থাৎ 1 লক্ষ টাকা যদি তার ধার্য করা থাকে তাহলে সে পুরো 1 লক্ষ টাকাই দিয়ে দিবে। 1 নম্বর সূরা। 2 নম্বর সূরা বিবাহের সময় মোহর ধার্য হয়েছে। বিবাহের সময় মোহর ধার্য করেছে, ছেলে মেয়ে মোহর ধার্য করে শরীয়ত অনুযায়ী বিবাহ হয়েছে, কিন্তু ছেলে মেয়ের খলওয়াতে সহিহা হয় নাই, নির্জনে কিছু সময় তারা কাটায়নি। নির্জনে কোনো সময় তারা কাটায়নি। না কাটায় যে স্বামী স্ত্রীর যে মিলনের আগেই ছেলে তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। ছেলে তার স্ত্রীকে কি করেছে? তালাক দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে মেয়েটা অর্ধেক মোহর পাবে। ধার্যকৃত মোহরের কতটুকু পাবে? অর্ধেক। একের জায়গায় 50, একের জায়গায় 50 ছেলে থেকে অপর 50 দিয়ে দিবে। কারণ তার সাথে কোনো সময়ই কাটায়, তার সাথে কোনো ফিজিক্যাল কোনো সম্পর্কই হয় নাই। 3 নম্বর সূরা বিবাহ হয়েছে, বিবাহ হয়েছে কিন্তু কোনো মোহর ধার্য করে না, কোনো মোহর ধার্য করে নাই এবং ফিজিক্যালি কোনো সম্পর্কও হয় না, ফিজিক্যালি কোনো সম্পর্কও হয় না। তাহলে এই ক্ষেত্রে মেয়ে কোনো মোহর পাবে না, কারণ মোহর তো ধার্যই করে না, কোনো মোহর পাবে না। 3 নম্বর সূরা ফিজিক্যাল সম্পর্ক হয় নাই, বিবাহের সময় মোহর ধার্যও করে নাই, এর আগেই ছেলে মেয়েকে কি করছে? তালাক দিয়েছে। এক্সাম্পল কবুল বলছে,
মসজিদ থেকে কবুল বলে গেল, ওখানে গিয়ে হয় কি তালাক। বুঝছেন না বিষয়টা? তো এরকম ভাবে তাহলে সে কোনো কি পাবে না, মোহর পাবে না। 4 নম্বর সূরা, বিবাহের সময় মোহর ধার্য করে নাই। কি করে নাই? মোহর ধার্য করে নাই, কিন্তু তার সাথে ফিজিক্যালি সম্পর্ক হয়েছে। বিবাহের সময় মোহর ধার্য হয় নাই, কিন্তু বিবাহের পরে ছেলে মেয়ের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে। এরপরে ছেলে যদি মেয়েকে যদি তালাক দিয়ে দেয়, তাহলে এই ক্ষেত্রে মেয়ে মোহরে মিছিল পাবে। কিভাবে? মোহরে মিছিল। মোহরে মিছিল কাকে বলে এখন এটা বুঝতে হবে। মোহরে মিছিল হলো, যেহেতু মোহর ধার্য করে নাই, বিবাহের সময় যেহেতু মোহরটা কি করে নাই, ধার্য করে নাই, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে মিলন হয়েছে। তাহলে এখন মোহরে মিছিল হলো, দেখতে হবে যে এই মেয়ের খালার দেন মোহর কেমন ছিল, তার খালার দেন মোহর কতটুকু ছিল, ফুফুর দেন মোহর কতটুকু ছিল, মায়ের দেন মোহর কতটুকু ছিল, ঠিক ওই অনুযায়ী এই মেয়েটাকে ততটুকু ওই পরিমাণ কি দিতে হবে, মোহর দিতে হবে। এটাকে বলা হয় মোহরে মিছিল, অর্থাৎ অনুরূপ মোহর। যেমন ভাবে স্বাভাবিকভাবেই যখন মেয়েকে বিবাহ দিতে চায়, তখন বংশের একটা বংশগতভাবে একটা দিক থাকে কিনা, যে হ্যাঁ আমি আমার বড় মেয়েকে এত টাকা দিয়ে দিচ্ছি, তারপরে আমার ফুফুকে এত টাকা দিয়ে দিচ্ছি, আমি নিজে বিবাহ করেছি তার মাকে এত টাকা দিয়ে, আমার এই মেয়েটাকে এত কম টাকা দিয়ে কেমনে মোহর দেবে, হয় কিনা? আর তাছাড়া বংশীয় যদি কোনো মেয়ে হয়, তো বংশীয় মেয়েকে যদি আপনি নিতে যান, তাহলে তো যেমনে তেমনি ইচ্ছা করলেই তো নেওয়া যাবে, নেওয়া যাবে নেওয়া যাবে না। বংশীয় কোনো মেয়ে হলে তাকে তো তার মান মর্যাদা সম্মানটুকু দিয়েই নিতে হবে। কি ভাই, আপনি 5 পাস একটা মেয়েকে বিয়ে করবেন আর একটা মাস্টার্স পাস মেয়েকে বিয়ে করবেন, দুইটা কি সমান? আলাদা আছে না? যার যার মান মর্যাদাটুকু দিতে হবে। তো এই জন্য মোহরে মিছিল হলো। আর বিবাহের ক্ষেত্রে আরেকটা সুন্নাত হলো মোহর ধার্য করার ক্ষেত্রে মোহরে মিছিল। যে তার খালার কেমন ছিল, তার ফুফুর কেমন ছিল, তার মার কেমন ছিল, ওই অনুযায়ী কি করা, মোহর ধার্য করা। তবে এখানে একটা কথা হয়েছে, আপনি বিয়ে করছেন 1990 সালে, তখন মারে দিয়েছেন 10,000 টাকা। কি ভাই, তো ওই 10,000 টাকার সমান আর 2027 সালে এসে 10,000 টাকার কি নাই, তো এত তো সমান নাই। তখনকার 10,000 আর এখনকার তো লক্ষ লক্ষ টাকা। কি ভাই, এখন যদি আপনি যদি আবার ওই চালাকিতে যান, তাহলে কিন্তু এটা চলবে। যে আরে 90 সালে বিয়ে করেছি, খালাকে বিয়ে দিয়েছি, তখন তো 10,000 টাকা দিচ্ছি। তো আপনি তো বলতেছেন যে কত তো ঠিক, যে কথা সত্য, মানে মতলব খারাপ। ঠিক, কথা সত্য মতলব খারাপ, যে 10,000 টাকা দিয়ে দিতে হবে, এটা হবে না। এটা ইসলাম আবার আগের 10 হোক, কিন্তু আগের ওই 10-এর এখনকার ভ্যালু কত, এটা ভালো করে দেখতে হবে। কথা বোঝাইতে পারি না? সুতরাং ওইভাবেই একটা বংশীয় মেয়েকে যখন আপনি নিবেন, তখন আপনাকে ওই পরিমাণ তাকে মান মর্যাদা দিয়েই দিতে হবে। আর বিবাহের ক্ষেত্রে দেন মোহরের ক্ষেত্রে আরেকটা সুন্নাত হলো মোহরে ফাতিমি নির্ধারণ করা। কতটুকু? মোহরে ফাতিমি। মোহরে ফাতিমি হলো এটা সুন্নাত। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কন্যাকে বিবাহ দেয়, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাকি, ওই সময় যতটুকু দেন মোহর আলীর জন্য ধার্য করা ছিল, ওই মোহরের পরিমাণটুকুকেই বলা হয় মোহরে ফাতিমি। ওই পরিমাণটুকু কি বলা হয়? মোহরে ফাতিমি। তো এই মোহরে ফাতিমির পরিমাণ অ্যামাউন্ট কিন্তু তারতম্য হয়। যেমন আমি বিবাহ করেছি মোহরে ফাতিমি দিয়ে, আমি বিবাহ করেছি মোহরে ফাতিমি দিয়ে। তখনকার সময়ে মোহরে ফাতিমির ভ্যালু ছিল কত? 66,000 70,000 টাকা। তখনকার কথা, 2009-এর কথা মনে হয়, 2009-8। তো তখনকার এই মোহরে ফাতিমির ভ্যালু ছিল 66,000 টাকা বা 67,000 টাকা ছিল। আর এখন মোহরে ফাতিমির ভ্যালু কিন্তু 2 লাখ, 2 এর উপরে চলে গেছে। হিসাব করলে একুরেট বলা যাবে, কিন্তু এটা কতর উপরে চলে গেছে? 2 এর উপরে চলে গেছে। তাহলে মোহরে ফাতিমি যদি আপনি নির্ধারণ করেন, মোহরে ফাতিমি নির্ধারণ করার ক্ষেত্রে বর্তমান সময়ের বাজার দর কি করতে হবে?
ধার্য করতে হবে। যেমন আপনি যদি জাকাত দিতে যান, কথায় এর মশালাও বলে দিই, স্বর্ণের জাকাত দিবেন, কিন্তু আপনি তো কিনছেন 20,000 টাকা ভরি। আপনি কিনছেন কত? 20,000 টাকা দিয়ে ভরি। যখন আপনি বিবাহ করেছেন 10,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 40,000 টাকা ভরি ছিল, আর এখন ভরি হয়েছে কত? 2 লাখ। আজকে রেট আমি জিজ্ঞেস করে আসছি, এখন আজকে আমাকে রেট দিল 2,58,000 টাকা, একটু কমছে। হ্যাঁ, আজকের রেট 2,58,000 টাকা। তাহলে এখন যদি আমি স্বর্ণের জাকাত দিতে যাই, তাহলে আমার এই 2,58,000 টাকার হিসাব করতে হবে। ওই 20,000 টাকা দিয়ে কিনছেন, ওই হিসাব চলবে কেন? আচ্ছা, আপনি যদি স্বর্ণটা যদি বেচতে যান, তাহলে কি গিয়ে বলবেন এই 20,000 টাকা দিয়ে কিনছি, আমাকে 20,000 টাকা দেন? এরকম পাগল কেউ হয়ে সারে। তাহলে এটা যদি বুঝতে পারি, তাহলে 20,000 টাকা দিয়ে কিনছি, কিন্তু এখন জাকাত হিসাব করতে হবে কত? 2.5 লক্ষ টাকা। সুতরাং স্বর্ণ তো সবার ঘরে আছে, আপনাদের আমি জানি। জাকাতের হিসাব করবেন তো। আমি আজকে আসার সময় আমাদের রসুলের এক ভাইয়ের জাকাতের জন্য আমি স্বর্ণের দোকানে কালকে কল করছেন, তো আমি বলছেন তো রেট জানি। আসার সময় তাকে আমি জাকাতের তাকে আমি বের করে দিয়ে আসছি। তো সেক্ষেত্রে এই জন্য আমি বলবো বর্তমান সময়ে যেদিন আপনি পরিশোধ করবেন ওই দিনের হিসাব ধার্য হবে। যেদিন আপনি পরিশোধ করবেন ওই দিনের কি হবে? ধার্য হবে। সুতরাং আপনি পরিপূর্ণ হিসাব করে নিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কোনটা? না, 7 ভরি না, এখন স্বর্ণের নেশাব হলো 7.5 ভরি। কত? এখানে আরেকটু বলে দেই, আগামী জুমা আলোচনা হবে, কিন্তু মাসালা তো আর বলা যায় না, এখানে বলি। অনেকের আছে যদি শুধু স্বর্ণের জাকাত দেয়, শুধু স্বর্ণ, কি বলেন, যদি শুধু স্বর্ণ হয়, তাহলে নেশাব হলো 7.5 কি 7.5 ভরি। যদি শুধু রূপা হয়, তাহলে 52.5 ভরি। 52.5 ভরি, এটা হলো নেশাব। যদি আপনার 52.5 ভরি রূপা থাকে, তাহলে জাকাত দিবেন। যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে আপনি কি দিবেন? জাকাত দিবেন। এখন কথা হলো, আপনার যদি 2 ভরি স্বর্ণ থাকে, 1 ভরি রূপা থাকে, ব্যাংকে যদি 1 লক্ষ টাকা থাকে, তখন কি করবেন? কেমনে মিলাইবেন? কথা বুঝেন নাই? এটা তো হতে পারে, মিক্স হতে পারে না, যে আপনার 2 ভরি স্বর্ণ আছে, আপনার 1 ভরি রূপা আছে, আপনার 50,000 টাকা আছে, তখন এগুলা সবগুলা মিলাইতে হবে। 2 ভরি স্বর্ণের দাম কত, তারপরে 1 ভরি রূপার দাম কত, আর এই 1 ভরি যেই অ্যামাউন্টটা বের হলো, 1 ভরি আর 2 ভরি স্বর্ণের অ্যামাউন্ট বের হওয়ার সাথে আপনার যে নগদ 50,000 টাকা আছে, এটাও যোগ হবে। তাহলে টোটাল সাপোজ ধরেন কত হলো? 5 লক্ষ টাকা। এক্সাম্পল, কত হলো? 5 লক্ষ টাকা হলো। তাহলে এখন আপনি দেখেন এই 5 লক্ষ টাকা 52.5 ভরি রূপার দামের সমান হয় কি না? 52.5 ভরি রূপার সমান হয় কিনা? এখানে আর স্বর্ণের হিসাব না। যদি আপনার ফুল অ্যামাউন্টটা 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়ে যায়, তাহলে আপনার এই সম্পদটুকুর কি দিতে হবে? জাকাত দিতে হবে 52.5 ভরি রূপার হারে। তখন হিসাব করতে হবে আপনার জাকাত কত আসে। রূপার ভরি আজকে আমাকে জানাইছে, উনি মনে হয় আমাকে ধরলো 5,000 টাকা করে, না 6,000 টাকা রূপার ভরি। তারপর আপনারা যোগ করবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আপনি যদি আপনার ছেলেকে যদি স্বর্ণ দেন, তাহলে ওই ছেলের ওই স্বর্ণটুকুর মালিকানা আপনার ছেলেকে আগে বানাইছে, যে আমি আমার ছেলেকে দিয়েছি গিফট। তাহলে সেক্ষেত্রে এখন আপনার আর কোনো মালিকানা নেই। ছেলে যখন মালিক হয়ে যাবে, তখন তার মালিকানা সম্পদ থেকে তার স্ত্রীর দেনমোহর পরিশোধ করবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনার ওই নগদের টাকা আপনি স্বর্ণ দিয়ে উসুল করবেন। এখন আসেন আয়াতের সাথে মিলে যায়। আল্লাহ কি বলে? লা জুনাহা আলাইকুম ইন
طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين মাহে রমাদান আপনাদেরকে বেশি কষ্ট দেব না 5 মিনিটে আমি আজকে তাফসীর শেষ করছি তরজমাটা শুনুন আল্লাহ বলেন লা জুনাহা আলাইকুম আর তোমাদের উপর কোনো গুনাহ নাই তোমাদের উপর কি নাই কোনো গুনাহ নাই ইন তাল্লাকতুমুন নিসা যদি তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দাও যদি তোমরা তোমাদের স্ত্রীকে কি দাও তালাক দাও কখন মা লাম তামাসসুহুন যে স্ত্রীকে এখনো পর্যন্ত স্পর্শ করা হয় নাই যে আমি আমার স্ত্রীকে কি করি নাই এখনো স্পর্শ করি নাই অর্থাৎ বিবাহ হয়েছে কিন্তু ফিজিক্যালি কোনো সম্পর্ক হয় নাই আও তাফরিদু লাহুন্না ফরিদা অথবা যদি তার জন্য যদি কোনো কিছু যদি মোহর যদি তার জন্য যদি কোনো দেন মোহর যদি কি করে থাকো নির্ধারণ করে থাকো দেন মোহর নির্ধারণ হয়েছে কিন্তু ফিজিক্যাল সম্পর্ক হয় নাই এর আগে কেউ যদি তাকে তালাক দেয় তাহলে এই স্বামীর জন্য কি নেই কোনো গুনাহ নেই তবে তাকে তার পাওনাটা দিয়ে দিতে ওই যে বলেছিলাম অর্ধেক মোহর এখানে ওয়ামাতিউহুন্না যে তুমি তার পাওনা যেটা আছে তাকে পরিশোধ করে দাও তার বরং যেটা দিয়ে দাও আলাল মুসি কদরুহু আলাল মুকতিরি কদরুহু তবে দেওয়ার ক্ষেত্রে যে বিত্তবান তার সামর্থ্য অনুযায়ী দিবে বিত্তবান তার সামর্থ্য অনুযায়ী দিবে ও আলাল মুকতিরি কদর আর যে বিত্তহীন যার তেমন কোনো টাকা পয়সা নাই সেও কি করবে তার সামর্থ্য অনুযায়ী দিবে দেখেন ইসলাম এখানে কত মানে সৌন্দর্যতা যে যার যতটুকু আছে সে তার সামর্থ্য অনুযায়ী কি করবে তাকে দিবে যে আমরাও বলি যে কোনো ইসলামের বিধানের ক্ষেত্রে যে যার যতটুকু সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী কি করবে এগিয়ে আসবে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবে মাতাআন বিল মারুফ এবং ন্যায়সঙ্গতভাবে তার সাথে কি করবে সদ্ব্যবহার করবে ন্যায়সঙ্গতভাবে তার উপকরণ দিয়ে দিবে ন্যায়সঙ্গতভাবে তার উপকরণ তাকে তার পাওনা থেকে পরিশোধ করে দিবে হাক্কান আলাল মুহসিনিন আর এটা সৎকর্ম পরায়ণশীল ব্যক্তিদের জন্য এটা বাধ্যতামূলক এটা কি বাধ্যতামূলক যে তাকে তার মোহর তার স্ত্রীকে কি করতে হবে দিতেই হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন আরেকটা আয়াত এদের সাথে সম্পৃক্ত একটু শেষ করে দেই একটা মিনিটের ভিতরে খালি তরজমা করব ওই সূরা 4তে বলেছি এর ভিতরে আরেকটা সূরা وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ আল্লাহ বলেন وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ আর যদি তোমরা যদি তাদেরকে তালাক দাও তাদেরকে স্পর্শ করার আগে তাদের সাথে ফিজিক্যালি সম্পর্ক হওয়ার আগে তাহলে ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদা আর তোমরা যদি তাদেরকে মোহর ধার্য করে থাকো তাদের জন্য দেন মোহর ওই যে 2 নম্বর সূরা বলেছিলাম যে মোহর ধার্য হয়েছে কিন্তু কি হয় না ফিজিক্যালি সম্পর্ক হয় নাই তাহলে ফানিসকুমা ফারাদতুম তাহলে তোমরা তাদেরকে ধার্যকৃত মোহরের অর্ধেক পরিশোধ করে দাও ধার্যকৃত মোহরের অর্ধেক পরিশোধ করে দাও তবে ইল্লা আইয়াফুন তবে এখানে আপনাদের জন্য একটা সুসংবাদ আছে কি তবে যদি মেয়ে যদি মাফ করে দেয় মেয়ে যদি কি করে দেয় তাহলে লাগবে আছে না অনেক গায়রতওয়ালা মেয়ে আছে বংশীয় মেয়ে যে ঠিক আছে বিয়ে হয়েছে আমাকে কোনো ফিজিক্যালি স্পর্শ করে নাই আমি তার টাকা কেন নিব যাও তোমাকে মাফ করে দাও আছে না গায়রতওয়ালা মেয়ে আছে আত্মসম্মানবোধ মেয়ে এরকম আছে তো ঠিক আছে সে আমাকে স্পর্শ করে নাই আমার সাথে তার সম্পর্ক হয় নাই কোনো রিলেশন হয় নাই তার টাকা আমি কেন নিব যাও মাফ করে দিলাম তো যদি নারী যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ বলেন ঠিক আছে তাহলে এটা কি আছে জায়েজ আছে আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ আবার অপর দিকে যার হাতে বিবাহ
ছিন্ন করার অধিকার, অর্থাৎ স্বামী। স্বামীরও ইচ্ছা আছে যদি তাকে মাফ করে দেয়। স্বামী কি মাফ করে দেয়? এখন স্বামী যদি চিন্তা করে 1 লক্ষ টাকা দেন বহর ধার্য করেছিলাম, সে আমার কাছে পাওনা কত? 50,000। সে আমার কাছে পাওনা কত? 50,000। স্বামী যদি বলে যে ঠিক আছে যাও, আমি তোমাকে 1 লক্ষ টাকা পুরাই দিয়ে দিলাম, আমি তোমাকে 1 লক্ষ টাকা পুরাই দিয়ে দিলাম, এটাও কি আছে? আল্লাহ জায়েজ রাখছে। যে স্বামী যদি চিন্তা করে বিবাহ হয়েছে, কিছু হোক বা না হোক, মানুষ তো জানছে বিয়ে হয়েছে, যে তার তো একটা মেয়ের ক্ষতি হয়ে গেল, যে আমি তাকে 1 লক্ষ টাকা পরিপূর্ণই দিয়ে দিলাম, এটাও জায়েজ আছে। وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم। তবে তোমরা তোমাদের পরস্পরের ক্ষেত্রে সদয় হওয়ার ক্ষেত্রে তোমরা এটা ভুলে যেও না, বিস্তৃত হয়ো না, তোমরা এটা বিস্তৃত হয়ো না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করো, আল্লাহ তাআলা তা জানেন, আর আল্লাহ তাআলা তা দেখেন। আমরা যা করি আল্লাহ তাআলা তিনি জানতেছেন, আর আল্লাহ তাআলা তিনি দেখতেছেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের কথাগুলো বোঝার তৌফিক দান করেন। ইস্তেগফার করি, দুরূদ শরীফ পড়ি। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।